বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সাথে আমি জয়নব খাতুন, সহকারী অধ্যাপক, রাজশাহী সরকারি টিসি ট্রেনিং কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের ওবিএস এর ভার্চুয়াল ক্যামেরা উইথ জুমের একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই ওবিএস এর ভার্চুয়াল ক্যামেরা ইউজ করে জুমের সাথে অ্যাড করে আমরা রেকর্ড করতে পারি। জুমের সাথে আমি আমার শিক্ষার্থীকে ইন্টারাকশন করতে পারি এবং জুম ওবিএস দুটো অ্যাড করে ফেসবুকে লাইভ এবং ক্লাস রেকর্ড করে ইউটিউবে রেকর্ড করে তাদের সাথে আমরা শেয়ার করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর জন্য আমাদের যে বিষয়টা দরকার, গত পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের ওবিএস যে সফটওয়্যার সেটা তো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, দেখবেন যেখানে সোর্স এবং সিন এবং সোর্স আছে, এবং আমি আপনাদের সাথে অনেকগুলো ভিডিও কিন্তু ওবিএস এর উপর করেছি এবং অনেকগুলো সেটিংসের বিষয়ের কথা কিন্তু বলেছি। এখন যে সেটিংসের কথা বলবো সেটা হচ্ছে এই যে টুলসে গেলে আমরা ওবিএস এর ভার্চুয়াল ক্যামেরা বলে আরেকটা অ্যাপস, যেটাকে ইনস্টল করে নিতে হবে। এখন চলছে আপনার 2.5। এই ক্যামেরাটা ইনস্টল করে পর ওবিএস যখন আমরা ক্লোজ করব, তারপরে আবার যখন ওবিএসটা ওপেন করব, তখন আমাদের এই টুলসের মধ্যে ভার্চুয়াল ক্যামেরা আসবে। এই ভার্চুয়াল ক্যামেরাতে ক্লিক করলে আপনাদের প্রথমে যে সেটিংসটা ঠিক করে নিতে হবে সেটা হচ্ছে অটো স্টার্ট। এই জন্য লাগবে যে জুম বা স্ট্রিমইয়ার্ড, গুগল মিট, এমএস আই যখনই যে সফটওয়্যার মানে ওপেন করবেন তখনই কিন্তু আপনি সরাসরি ওবিএস এর সফটওয়্যারটা সেই সমস্ত অ্যাপসের সাথে লিঙ্ক হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। আর একটা দিতে হবে কিপ অ্যাসপেক্ট রেশিও, এটাও কিন্তু আপনাদের চেক বক্সে টিক মার্ক দিয়ে আসতে হবে। আর দিতে হবে কোথায় টার্গেট ক্যামেরা কি, অবভিয়াসলি ওবিএস ক্যামেরাটা এনাবল করে দিতে হবে। এবং বাফারিং ফ্রেমটা আমি বলেছি 0 লেভেল করবেন, কারণ 0 লেভেল না করলে আপনার কথা নয়েজি অনেক সাউন্ড হয়। দেন দিতে হবে এই যে স্টার্টে ক্লিক করতে হবে। আমার যেহেতু স্টার্ট করা আছে এই জন্য আমার স্টপ দেখাচ্ছে। স্টার্টে ক্লিক করলে স্টপ দেখাবে। এটা ছিল ওবিএস ভার্চুয়াল ক্যামেরার যে সেটিংস, সেই সেটিংসের বিষয়গুলো। এখন আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে জুম সফটওয়্যার, যেটা আমরা ফ্রি দিয়ে শিক্ষার্থীর সাথে প্যান্ডামিক সিচুয়েশনে ক্লাস নিচ্ছি। অনেকে মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান মানে এখন চারদিকেই বিভিন্ন রকমের সভা, সেমিনার, ওয়েবিনার, এটা কিন্তু জুমের মাধ্যমে হচ্ছে। জুম একটা ভালো একটা ভালো সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে, ফ্রি সফটওয়্যারের সাহায্যে আমরা একটা অসুবিধা সেটা হচ্ছে আমরা কিন্তু সরাসরি এই ফ্রি ভার্সন দিয়ে ফেসবুক বা ইউটিউবে লাইভ করতে পারবো না। কোনো না কোনোভাবে জুমকে ওবিএস এর মাধ্যমে অ্যাড করে সেটা লাইভ করতে পারবো। এর জন্য আমাকে জুম সফটওয়্যারটা ওপেন করতে হবে। জুম সফটওয়্যারের আপনারা লেআউট জানেন যে এটা যখন আমরা ওপেন করব তখন এই ধরনের একটা অপশন দেওয়া থাকে হোম, চ্যাট, মিটিং, কন্ট্যাক্ট। আমি এখন মিটিংয়ে আছি। হোমের দেখেন বা বাটনটা এই ধরনের, এখানে আপনারা এর সঙ্গে পরিচিত আছেন। এবং সেটিংসে যখন ক্লিক করব, সেটিংসে ক্লিক করলে আমাদের সেটিংসের যে একটা অপশন আসে সেটা হচ্ছে আপনাদের দেখাই আমি। এই যে সেটিংস, যখন আমরা সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করার পর এই ধরনের যখন পাবেন, উইন্ডো পাবেন, সেখান থেকে আমরা কি করব, ভিডিও জেনারেলে যা আছে তাই ভিডিও অপশনে যাব। ভিডিও অপশন থেকে আপনাদের এখানে ক্যামেরার যে সেটিংস, ক্যামেরা যে আমার এখানে ওবিএস ক্যামেরা সেট করে দেওয়া আছে, যেহেতু বললাম আমি অটো স্টার্ট করে রেখেছি। এখানে হচ্ছে আপনাদের অটো স্টার্ট না করে থাকলে আপনার যে ল্যাপটপের যে ক্যামেরা, জুমের যে ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু থাকবে। এখানে ক্লিক করলে এই ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনারা এখানে জুমের ক্যামেরা পাবেন। জুমের ক্যামেরার মাধ্যমে আপনি সেটিংসটা ঠিক করে নিতে পারবেন। এরপরে আমাদের কি করতে হবে, মিটিং স্টার্ট করতে হবে। মিটিং স্টার্ট করে আপনি শিক্ষার্থীকে আর কোনো কিছু শেয়ার করার দরকার নেই। আপনি আপনার পাওয়ার পয়েন্টের যে স্লাইড ব্যবহার করে শিক্ষার্থীদের সাথে ক্লাস নেবেন। এখন আমি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন আমার এখানে দুটা সিন, আমি দুটা বা একাধিক সিনের দরকার, এই জন্য আমি এখান থেকে আপনাদেরকে বলছি যে আমি একটাতে হয়তো ব্যানার রাখলাম, একটাতে আমার স্লাইড রাখলাম। আমি দেখেন পাওয়ার পয়েন্টের স্লাইডে আমি এতক্ষণ এটা দেখাচ্ছিলাম। এখন আমি যাব টেস্ট নামে যে স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত পর্বে। সেখানে এই টেস্টের মধ্যে সোর্স অনেকগুলো নিয়েছি। আমি এখন যাব উইন্ডো ক্যাপচারে।
যেখানে আমার পাওয়ার পয়েন্টের স্লাইড দেওয়া আছে। শুধুমাত্র পাওয়ার পয়েন্টের না, এখানে যদি আমি আমার ব্রাউজার সফটওয়্যারের যে কোনো জায়গায় যে কোনো বিষয় আমি দেখাতে চাই, আমি কম্পিউটারে এভরিথিং যদি দেখাতে চাই, তাহলে আমি কিন্তু এই যে উইন্ডো ক্যাপচার নিয়ে আমি দেখাতে পারবো। মিডিয়া সোর্সের কথা বলেছিলাম, মিডিয়া সোর্সের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদেরকে ক্লাস রেকর্ড করে কিভাবে রেকর্ড কিন্তু ক্লাস নেওয়া যায় সেটাও কিন্তু দেখাইছিলাম। মানে আমি এখানে যা ওপেন করব সেটাই কিন্তু আপনার শিক্ষার্থীরা দেখতে পাবে। আপনারা দেখছেন পাশে কিন্তু জুমে যারা আমার সাথে অ্যাড আছে বা যে শিক্ষার্থী আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে, এবং যারা হলে ফেসবুক লাইভে থাকবে, ইউটিউব লাইভে থাকবে, তারাও কিন্তু মানে এটার মাধ্যমে তারা দেখতে পাবে। এখন আমরা যাই কিভাবে আমি পাওয়ার পয়েন্টের স্লাইড আমার শিক্ষার্থীদের সাথে শেয়ার করব। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার পয়েন্টের স্লাইড যখন ওপেন করেছি তখন কিন্তু পাওয়ার পয়েন্টের পাওয়ার পয়েন্টের স্লাইডের বিষয়টা এখানে আসছে। এখন একটা একটা করে স্লাইড আপনি দেখাবেন, শিক্ষার্থীর সাথে আপনার ইন্টারেকশন করবেন, এবং সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন উত্তর পর্ব, যেটা এখানে আমি তাদের সিলেবাস নিয়ে কথা বলেছি। এখানে অ্যাডোলেসেন্স পিরিয়ডের শিক্ষার্থীদের পিকচার দেখাচ্ছে, আমি যে স্লাইডটা নিয়ে কাজ করছি। তারপরে আমার যে আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন, দি রোল অফ দি পিয়ার গ্রুপ, এই নেমেডের একটা চাইল্ড অ্যান্ড এডুলেশন সাইকোলজির উপর বিষয়বস্তুর উপর। এখানে সামাজিক অভিযোজনের ধাপ, মানে সমবয়স্কের যে ধারা, এইভাবে আমি আমার শিক্ষার্থীদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আমি আমার স্লাইডে তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা, কনভারসেশন, আমি কিন্তু জুমে যেভাবে কনভারসেশন করি শিক্ষার্থীদের সাথে, সেই কনভারসেশনটা কিন্তু রেকর্ড হচ্ছে, সেই কনভারসেশন ফেসবুক লাইভে দেখা যাচ্ছে। মানে এটা কিন্তু একটা ভালো একটা মাধ্যম যে আমরা শিক্ষার্থীদের সাথে সরাসরি ইন্টারাকশন করতে পারি, সরাসরি আমরা হচ্ছে তাদের মতামত নিতে পারি। বিশেষ করে আর আরেকটা কথা বলবো, জুমে যখন আমরা কোনো বিষয় শেয়ার করি, যখন কোনো স্লাইড দেখায়, তখন কিন্তু স্লাইড বা যে কোনো অপশন দেখায়, তা আমাদের কিন্তু শেয়ার করতে হয়। আর একটা একটা শেয়ার করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায় ওবিএস এর মাধ্যমে। আর যেহেতু জুম একটা ভারী সফটওয়্যার, যার কারণে এই ভারী সফটওয়্যারের মাধ্যমে যখন ওবিএস কে লিঙ্ক করে অ্যাড করা হয়, তখন কিন্তু একটা বাফারিং হয়, নয়েজি হয়, কোনো স্লাইডটা মানে থেমে যায়, এই ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু যখনই আমি ওবিএস এর ক্যামেরা জুমের সাথে অ্যাড করব, তখন কিন্তু এই ধরনের সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা আজকে আমাকে শুনলেন বা আমার এটা টিউটোরিয়ালের সাথে যারা ছিলেন, আপনারা একবার ব্যবহার করেন এবং যখন ইউজ করবেন তখন দেখবেন যে এই সমস্যাটা আপনারা প্রথম সমস্যা হলেও পরবর্তীতে কিন্তু এই সমস্যা আপনারা নিজেরাই খুঁজে বের করবেন এবং সমাধানের পথ বের হয়ে আসবে। তারপরে যদি আমি বলছি, তারপরে যদি কোনো রকমের সমস্যা মনে করেন, তাহলে আমার ইনবক্সে, আমার ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা আমাকে নক করতে পারবেন। আমি আপনাদের সাথে আছি, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস, মানে টিউটোরিয়াল ওবিএস ভার্চুয়াল ক্যামেরা উইথ জুমকে অ্যাড করে যে ক্লাস নেওয়া হয়, সেটা বিষয়ের উপর যে আলোচনা, সেই আলোচনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। করোনার এই টাইমে আপনারা যেহেতু সেকেন্ড একটা ওয়েভ চলতেছে, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার সাথে সাথে নিজেদেরকে সচেতন রাখবো, এবং শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশন যেন আমাদের কোনোভাবে কমতি না হয়, সেই বিষয়ে লক্ষ্য রেখে আজকের আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।